আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আলু এবং আটা দিয়ে খুবই দারুণ একটা মজাদার নাস্তা রেসিপি। এই নাস্তাটা চাইলে কিন্তু আপনারা সকালে খেতে পারেন, আবার বিকালে কিন্তু চায়ের সাথেও খেতে পারেন। এই নাস্তাটা তৈরি করে কিন্তু বাচ্চা বড় সবার টিফিনে দেওয়া যাবে, আর এর ভিতরটা কিন্তু পুরো একদম ঠাসা। তাহলে বন্ধুরা চলুন আমরা রেসিপিটা দেখে নিই। আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমরা ডোটা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি 2 কাপ আটা। আমি আমার পরিমাণ মতো তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো তৈরি করবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর আটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখন তেলটা দিয়ে খুব ভালো করে একটা ময়ান দিয়ে নিছি। এখানে আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। একবারে সবটুকু পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে তারপর ডো তৈরি করলে ডোটা খুব সুন্দর হয়। আমার এখানে ডো তৈরি করতে পুরো 1 কাপ পানি লেগেছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতেই পারে। আমি এখানে খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। এর মধ্যে আমরা ভিতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি। আর এখানে আমি 3 থেকে 4টা নিয়েছি রসুন কুচি। আমি আদা রসুন একদম চিকন করে কুচি করে নিয়েছি। এখন একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। এখন দিয়ে দিচ্ছি আমি কারি পাতা। এখানে আমি কারি পাতাটা দিয়েছি, আমার কাছে ভালো লাগে, তবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এখন দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি হালকা নাড়াচাড়া দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি। এখানে আমার ফ্রোজেন করা মটরশুঁটি ছিল তাই আমি দিয়েছি, তবে আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। এখন আবার একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। এখানে আমি 1 টেবিল চামচ চাট মশলা ব্যবহার করেছি, এতে করে নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে। এখন এই চাট মশলাটাকেও আমি আবারও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 1 কাপ আলু একটু আধা ভাঙা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে মশলাটা খুব সুন্দর করে আলুর গায়ে গায়ে লেগে যায়। এখন আমি একটা ম্যাশার নিয়েছি, ম্যাশার নিয়ে তারপর আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এতে করে নাস্তার ভেতরে আমরা যখন পুরটা দিব তখন আর উঁচু নিচু হয়ে থাকবে না, খুব সুন্দরভাবে কিন্তু সমান হয়ে বসে থাকবে। এখানে কিন্তু আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে ধনিয়া পাতা নাই তাই আমি আর দিলাম না। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমরা ডোয়ের কাছে চলে এসেছি। আমি ডোটাকে আবারও হাত দিয়ে ভালো করে একটু মথে নিচ্ছি। এখন আমি যেই কটা নাস্তা তৈরি করব সেই পরিমাণে কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি। এখন প্রথমে আমরা একটা রুটি তৈরি করে নেব। এখানে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। মোটামুটি একটু পাতলা করে রুটিটা তৈরি করে নিতে হবে। আমরা রেগুলার যে রুটি খাই সেই রুটির মতোই এভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা রুটি নিয়ে এখন তার মাঝে আমি পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি। পুরটাকে দিয়ে আমি 3 কোণা একটা শেপ দিয়ে নিচ্ছি, এতে করে নাস্তার ভাঁজটা দিতে খুব সহজ হবে। পুরটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি রুটির একটা সাইড প্রথমে টেনে দিব, তারপর একটু পানি লাগিয়ে দিচ্ছি, তারপর আমি আরও একটা সাইড টেনে দিচ্ছি। এখন আবার একটু পানি লাগিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি 3 কোণা একটা শেপ দিয়ে নিচ্ছি, আর ভালো করে একটু চেপে চেপে জোড়াগুলো লাগিয়ে দিচ্ছি। বাস, এখানে কিন্তু আমার খুব সুন্দর একটা নাস্তা হয়ে গেছে। এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমরা এগুলো ভাজতে চলে যাব। আমি কিন্তু আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর রুটির যে জোড়াগুলো আমরা চাপ দিয়ে লাগিয়েছি সেই পাশটা কিন্তু নিচের দিকে দিব, এতেগুলো জোড়াগুলো আর খোলার সম্ভাবনা থাকবে না। এই নাস্তাটাকে আমি কিন্তু দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। এইরকম করে আমি দুটো সাইড কিন্তু ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখানে চাইলে আপনারা ঘি দিতে পারেন। এখন আমি এই নেড়ে চেড়ে এই নাস্তাটাকে আর কিছুক্ষণ ভেজে নেব। আমি নাস্তাটাকে খুব সুন্দর করে লালচে কালার এনে ভেজে নিয়েছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি।
বাস তৈরি হয়ে গেল 1 কাপ আটা এবং আলু দিয়ে তৈরি ঝটপট একটা নাস্তা রেসিপি। নাস্তাটা যেমনি সফট হয়েছে তেমনি ভিতরে কিন্তু পুরোই ঠাসা। আর এই নাস্তাটা খেতে আপনাকে আলাদা করে কোনো তরকারি করতে হবে না, আপনি শুধু এমনি এমনি নাস্তাটা খেয়ে নিতে পারবেন। খুবই কম সময় কম উপকরণে কিন্তু দারুণ একটা নাস্তা রেসিপি হয়ে যাবে। ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।